গুরুর চরণে আমার প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী রবীন্দ্রনাথ চরণে আমার প্রণাম। আজকে এখানে উপস্থিত সকলকে জানাই আমার রামকৃত জয়গুরু। আজকে খুবই একটা আনন্দের দিন আমাদের জন্য, কারণ কি আজকের দিনেই যুব পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব হয়েছিলেন এই ধরাধামে। বর্তমান হিমায়তপুরের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1295 সালে 30শে ভাদ্র ছিল, আর বার ছিল শুক্রবার, আর তালভূমি তিথি ছিল। তো যুগে যুগে যেমন ভগবানরা এসেছেন, অবতাররা এসেছেন, ওরকমই সত্যযুগে শ্রীহরি, সেটাতে রাম, তারপরে শ্রীকৃষ্ণ, কলির শেষে পরম প্রেমময় শ্রী ঠাকুর এবার এসেছেন অবতারী পুরুষ হিসাবে। তিনি কিন্তু কোনো অবতার নন, তিনি হলেন অবতারী পুরুষ। তিনি এবার নিজে এই ধরাধামে এসেছেন এবং ওনার এই আচার্য পরম্পরার মাঝখান দিয়ে এই ধরাধামে অবতারদেরকে পাঠিয়ে যাচ্ছেন দেখ করে। তো আমরা খুবই ভাগ্যবান যে আমরা আমাদের জীবনে পরম প্রেমময় ঠাকুরকে পেয়েছি। তো ঠাকুর আমাদের বাঁচাবার জন্য দিয়েছেন পঞ্চনীতি। তো এই পঞ্চনীতি আমরা সকলেই জানি, যজন, যাজন, ইষ্টভূতি, সস্তনী, সদাচার। তো যজন হলো, যেরকম আমরা আমাদের যখন কিছু রোগ হয় বা আমরা যখন দুর্বল হই, তখন কি করি, আমরা ডাক্তারের ওখানে যাই। তো তখন আমরা ডাক্তারের ওখানে গিয়ে কি করে, ডাক্তার আমাদের প্রথমে কি করে, আমরা ফার্মাসিতে গেলে আমাদেরকে কি দেয়, ট্যাবলেট দেয় বা ক্যাপসুল দেয়। তো আমাদের যজনটা হলো ট্যাবলেট আর যাজনটা হলো ক্যাপসুল। দেখবেন ট্যাবলেটের থেকে কিন্তু খালি ট্যাবলেট খালি কিন্তু কামটা করে, তার সাথে ক্যাপসুলটা কিন্তু আবার পাওয়ারটা বেশি থাকে, আমাদের ইমিডিয়েট কাজ করে। আর যদি আমাদের রোগটা যদি বেশি সাংঘাতিক হয়ে যায়, তখন কি করতে হয়, ইঞ্জেকশনও নিতে হয়। কিন্তু আমাদের যদি বিষ্ঠাটা বেশি হয়ে যায়, তখন ইঞ্জেকশন নিতে হয়। ওরকমই কিন্তু আমাদের যজনটা হলো ট্যাবলেট আর যাজনটা হলো ক্যাপসুল, আর ইষ্টভূতি হলো ইঞ্জেকশন। কারণ যজন যাজন শুরু করলে হবে না, তার সাথে আমাদেরকে ইষ্টভূতি করতে হবে। নিয়মিত ইষ্টভূতি করলেই কিনা আমি আমার প্রিয় পরমের সাথে যুক্ত হতে পারবো। যখন আমি কর্মারম্ভে ইষ্টভূতি প্রদান করবো ঠাকুরকে, তখন কি হবে, আমার দিনের শুরুটাই হবে ঠাকুরের সঙ্গে, ঠাকুরের সাথে যুক্ত হয়ে। তো ঠাকুরের সাথে যখন আমি যুক্ত হব, তখন কি আমার ওই দিনটা সুকলমে কাটবে, ভালো মতে কাটবে। তো আমাদের ঠাকুরের সাথে ভালোবাসাটা কিভাবে বাড়বে, যখন তার সাথে আমরা দৈনন্দিন তার প্রেমে পড়তে পারবো, যখন আমরা ইষ্টভূতির মাধ্যমে তাকে ইষ্টভূতি প্রদান করবো। তো আমাদের কর্মারম্ভে যখন আমরা ঠাকুরকে বলবো যে আমি অক্রোধী, আমি অমানিক, এগুলি আমরা কেন বলি, কারণ আমাদের কিন্তু সকলেরই ক্রোধ আছে, মান আছে। কিন্তু আমরা যখন দৈনন্দিন ঠাকুরকে বলবো এগুলি, তখন কি হবে, আমাদের যে ক্রোধ বা যে রাগ, যা কিছু আমাদের খারাপ আছে, ওগুলির থেকে আমরা কি ভালো হওয়ার চেষ্টা করব। যখন আমরা রোজ রোজ ঠাকুরকে ওগুলি বলবো, তখন কি হবে, আমাদের একটা আপগ্রেশন হবে। আমরা আগের যে মানুষটা ছিলাম, ওই মানুষটার থেকে একটা আপগ্রেড, একটা আদর্শ মানুষ হতে পারবো। তাই কিন্তু আমাদের সৎসঙ্গকে বলে মানুষ তৈরির কারখানা। তাই কিন্তু আমাদের ঠাকুর এই ম্যান মেকিং অর্গানাইজেশন তা তৈরি করে দিয়েছেন। কারণ আমরা শারীরিকভাবে মানুষ হলেও কিন্তু আমরা প্রকৃতভাবে আদর্শ মানুষ এখনো হতে পারিনি। তো প্রকৃতির মানুষ হওয়ার জন্য যেগুলি গুণের প্রয়োজন, সেই গুণগুলি আমাদেরকে দিয়ে আদর্শ মানুষ তৈরি করার জন্যই কিন্তু এই সৎসঙ্গ ঠাকুর তৈরি করেছেন। তো এই ইষ্টভূতিটাই হলো কি আমাদের ইঞ্জেকশন। তারপরে আমাদের কি থাকে, সস্তনী আর সদাচার। তো আমাদের এগুলি পালন করার, যখন আমরা ট্যাবলেট বা ক্যাপসুল বা ইঞ্জেকশনটা নেই, তার জন্য কি ডাক্তার আমাদেরকে কি করেন, প্রেসক্রিপশনে কিছু পদ্ধতি রেখে দেন যে কোন টাইমে আমাদের কোন ট্যাবলেটটা খেতে হবে, খাওয়ার আগে নিতে হবে না খাওয়ার পরে নিতে হবে, না খালি পেটে নিতে হবে, না ইঞ্জেকশনটা কোন জায়গায় নিতে হবে, সেটা কিন্তু আমাদের পদ্ধতিটা ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয়। ওটাই হলো সস্তনী সদাচার। তো আমাদেরকে ঠাকুর এই বাঁচাবার জন্য পঞ্চনীতি দিয়ে দিয়েছেন, আর তার সাথেই ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন আচার্য পরম্পরা। তো বর্তমান আমাদের সর্বপ্রথম সবার আচার্য নির্দেশ কি হলো ডিপিওয়ার্ক। তো ডিপিওয়ার্কটা কিন্তু আমাদেরকে ঠাকুর অনেক আগেই দিয়ে গিয়েছেন, কিন্তু এখন এটার একটা আনুষ্ঠানিক একটা নাম দিয়েছেন যে দীক্ষাপত্র সমীক্ষা বা ডিপিওয়ার্ক। দীক্ষাপত্র ওয়ার্ক মানে কি, ডিপিওয়ার্ক মানে কি, আমরা যখন প্রত্যেকে একজন আরেকজন গুরু ভাইয়ের আমাদের পারিপার্শ্বিকের খবর নেব, তিনি কেমন আছে, সুখে দুঃখে যখন তার পাশে থাকবো, সেটাই কিন্তু প্রকৃত অর্থে আমাদের ডিপিওয়ার্ক।
তো ডিটক্স করলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে যেটা একটা হেলথি পার্সনের যেটা ডেফিনেশন দিয়েছে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, সোশিয়ালি, এই 4 দিকে যখন একটা মানুষ ওয়েলবিং মানে জীবনযাপন করে, সুস্থভাবে জীবনযাপন করে, তখনই কিন্তু সেই মানুষকে সুস্থ মানুষ বলে WHO ঘোষণা করে। তো ডিটক্সের মাধ্যমে কিন্তু আমাদের এই 4টি দিক পূরণ হয়। তো এই 4টি দিক সামাজিক, মানসিক, তো সোশিয়ালি, স্পিরিচুয়ালি, দুই দিকগুলি। তো আমরা যখন মানুষের নিজের ঘর থেকে বেরিয়ে যখন একজনের ঘরে গিয়ে জাগরণ করবো, তখন কি হবে, আমাদের হাঁটা চলা হবে, তখন আমরা কি হবো, ফিজিক্যালি অ্যাক্টিভ হবো। ওরকম যখন আমি কাছে গিয়ে যখন আমি ঠাকুরের কথা বলবো, জাগরণ করবো, তখন কি হবে, আমি মেন্টালিও অ্যাক্টিভ হবো। যখন আমি নিজের ঘর থেকে বের হয়ে যখন আমি বাইরের খোলা বাতাসে যখন ঘুরবো, তখন আমি মেন্টালিও অ্যাক্টিভ হবো, সাথে আমার কি হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ হবো। আর যখন আমি সমাজের সাথে সকলের সাথে কথাবার্তা বলবো, তখন আমি সোশিয়ালিও অ্যাক্টিভ হবো। তো এই 4টা দিন আমার কখন ফুলফিল হবে, যখন আমি ডিটক্স করবো। তো এই ডিটক্সের প্রসঙ্গে একবার দেওঘরে পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে একটি মা এসেছিলেন। সেই মাটি ওনার শারীরিক অসুস্থতার কারণে তিনি ভালো করে হাঁটতে পারেন না। তো তিনি এমন করে হাতগুলি করে মানে হাঁটতে পারেন না, ওইভাবে আচার্যদেবের কাছে আসলেন। তো আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেব ওই মাটিকে বললেন, आप अपने घर से निकलिए, रोज निकलकर अपने घर के पास जो एक गुरु भाई के घर है वहाँ पर जाइए, जाकर जय गुरु दीजिए। तो ওই মাটি উড়িষ্যার ছিলেন। তো ওই মা থেকে আচার্যদেব তাই বললেন। তারপর আচার্যদেবের কথা অনুযায়ী ওই মা নিজের বাড়ি পৌঁছে নিজের ঘর থেকে রোজ বেরোয়। উনি তো হাঁটতে পারেন না, তাও যেইভাবেই পারেন হেঁটে হেঁটে গুরু ভাইয়ের বাড়িতে যায়, গিয়ে রোজ সকালে বিকালে এরকম করে জয় গুরু দেন। এই করতে করতে একদিন ওনার ওই শারীরিক অসুস্থতা কিন্তু সুস্থ হতে লাগলো। তারপরে উনি আবার দেওঘরে আসলেন পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে। তো তখন উনি এসে বললেন, আজকে আমি এমন করে মানুষের, আপনি আমাকে বলেছিলেন মানুষের ঘরে গিয়ে এই জয়গুরু দিতে, তো আমি এমন করছি, এখন আমি অনেকটাই সুস্থ আছি। তো দেখেন, ওই মাটি অসুস্থ, নিজের ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু ওই মাটিকে সুস্থ করে তুললেন কি করে, আসলে এই ডিটক্স, এই পবিত্র কাম দিয়ে, এই পবিত্র কার্য তাকে দিয়েই কিন্তু এই মাকে সুস্থ করে তুললেন পরম পূজ্যপাদ আচার্য। এই হলো আমাদের লীলা, পরম পিতার লীলা। তো তাকে যখন আমরা ভালোবাসি,